হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো, প্রচণ্ড রোদ। ভাবলাম এই রোদের মধ্যে একটু আমরা ভর্তা করি। এই রোদের মধ্যে আমড়া ভর্তা খেতে খুবই ভালো লাগবে, একটু টক টক কিছু হলে ভালো লাগবে। তাই ভাবলাম একটু আমড়া ভর্তা করি আর তোমাদের সাথে এই আমড়া ভর্তাটা শেয়ার করি। দেখো আমি কেমন করে আমড়া ভর্তা বানাই। এটা গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কি এটা খেতে অনেক মজা লাগে আর টক লাগে না বেশি। এই দেখো গ্রেট করা শেষ হয়েছে। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো দেখো এটা আমার গাছেরই কাঁচামরিচ দিয়ে নিলাম। আর দেখো চিনি, একটু চিনি দিব। চিনি না দিলে আবার বেশি টক লাগবে। আর চিনি, লবণ আর মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ভর্তাটা অনেক মজা লাগে। ভর্তা করার সময় আমি কখন ভাবলাম যে এখনও ভর্তা কেন হয় না, আমার তো জিভে জল এসেই গিয়েছিল। আমার টক খুব পছন্দ আর সচরাচর কি সবারই টক খেতে ভালোই লাগে, বিশেষ করে রোদের মধ্যে টক খেতে ভালোই লাগে। এই তো দেখো ভর্তাটা কত হয়েছে, এটা বয়স্করাও খেতে পারবে। দেখো অসাধারণ ভর্তা। এদিকে ভাবলাম প্রায় এটা সন্ধ্যার দিকে সময় আমি গাছগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছি। গাছগুলা এত রোদ উঠেছিল, গাছের মধ্যে যদি পানি না দেওয়া হয় তাহলে গাছগুলা মারা যাবে। তার জন্যে ভাবলাম গাছের মধ্যে একটু সন্ধ্যার সময় পানি দিয়ে নেই, তাই পানি দিলাম। এদিকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি কবুতরের মাংস রান্না করতেছি। কবুতরের মাংসের মধ্যে আমি ডিম দিয়ে খাই। এটা আমার ফুফু শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শেখা। আমি আগে কোনো দিন এভাবে খাইনি, কিন্তু আমার ফুফু শাশুড়ি আমাকে শিখিয়েছে। কবুতরের মধ্যে মুরগি বা হাঁসের ডিম দিয়ে খাওয়া যায়। মাংসটা কষানো প্রায় শেষের দিকে, তখন তুমি ডিমগুলা দিয়ে দিবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা ভালোবাসো, আরও তোমাদেরকে ভিডিও দিতে আমি যেন পারি সেই চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, কমেন্টস করো বেশি বেশি। এই তো দেখো আমি কবুতরের মাংসর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর এখন আমি ডিমগুলা দিয়ে দিব। যেহেতু কবুতরের মাংস, তার জন্যে ডিম অল্পই দিলাম। এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এই তো আমার রান্নাটা শেষ, এখন বাচ্চাদের খাওয়াবো, তার জন্য আমি বেড়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম।